আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। গাজা নিয়ে নিষ্ক্রিয় থাকা চলবে না, মুসলিম বিশ্বকে সতর্কবার্তা আয়াতুল্লাহ সিস্তানির। গাজা ইস্যুতে এরদোগান ও সিসির সঙ্গে ম্যাক্রোর ফোনালাপ, ফিলিস্তিনের পক্ষে অবস্থান ম্যাক্রোর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনের পক্ষে হলে কমেন্টে অবশ্যই ইয়েস লিখে জানিয়ে দিন আপনার অবস্থান। ইরাকের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল সিস্তানি গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আরব ও মুসলিম দেশগুলোকে নীরব দর্শক না হয়ে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। এক তীব্র বিবৃতিতে তিনি গাজায় চলমান পরিস্থিতিকে বিপর্যয়কর বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, নিরবিচ্ছিন্ন হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞে ২ বছরের কাছাকাছি সময়ে লক্ষাধিক মানুষ নিহত ও আহত হয়েছে। শহর ও আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনিরা আজ এক বিভীষিকাময় পরিবেশে দিন কাটাচ্ছে। আয়াতুল্লাহ সিস্তানি বলেন, গাজায় দুর্ভিক্ষ চরম পর্যায়ে পৌঁছেছে। ক্ষুধা ও বঞ্চনার প্রভাব থেকে কোনো শ্রেণী বা বয়সের মানুষই রেহাই পাচ্ছে না। এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আরব ও মুসলিম দেশগুলোর ভূমিকাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। আয়াতুল্লাহ সিস্তানি বলেন, এটি তাদের নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব যে তারা এই মহামানবিক বিপর্যয় চলতে দিতে পারে না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সঙ্গে আলোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে ফোনালাপ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবকিছু করতে হবে। পরে সিসির সঙ্গে ফোনালাপের বিষয়ে বলেন, আমরা মেনে নিতে পারি না যে বিপুল সংখ্যক শিশুসহ মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে। ম্যাক্রো এর আগে ঘোষণা করেছেন, ফ্রান্স ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।